হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা ভগবদ গীতার জ্ঞান যোগে 13 নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করব। ভগবান জ্ঞান যোগে 13 নম্বর শ্লোকে কি বলছেন আজকে আমরা শ্রবণ করব। ভগবান বলছেন, আমার সাথে সবাই করজোরে বলো, চতুর্বর্ণম ময়া সৃষ্টম গৌণ কর্ম বিভাগশ তস্য কর্তারম ওপি মামো বৃদ্ধি অকর্তারম অব্যয়ম। ভগবান বলছেন, চতুর্বর্ণম মানব সমাজের 4টি বিভাগ, ময়া আমার দ্বারা সৃষ্টি হয়েছে, গুণ গুণ, কর্ম কর্ম, বিভাগশ বিভাগ অনুসারে, তস্য তার, কর্তরম স্রষ্টা, অপি যদিও, মাম আমাকে, বৃদ্ধি জানবে, অকর্তারম অকর্তা রূপে, অব্যয়ম পরিবর্তন রহিত। ভগবান বলছেন, প্রকৃতির 3টে গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজকে 4টি বর্ণ বিভাগে সৃষ্টি করেছি। প্রকৃতির 3টে গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজকে 4টি বর্ণে বিভক্ত করেছি, 4টি বর্ণ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। ভগবান বলছেন, আমি এর কর্তা হলেও আমি এটা সৃষ্টি করেছি, 3টে গুণ কর্ম অনুসারে 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। ভগবানকে অকর্তা এবং অব্যয় বলে আমরা জানব। তাৎপর্য আমরা শ্রবণ করবো। প্রভুপাদ কি বলছেন তাৎপর্য? প্রভুপাদ বলছেন, ভগবান সবকিছুরই স্রষ্টা, তার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে, তিনি সবকিছু রক্ষা করেন। ভগবান সবকিছু সৃষ্টি করেছেন ভগবান, তাই ভগবান সবকিছু স্রষ্টা এবং ভগবান থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, তিনি সবকিছু রক্ষা করেন। ভগবান যেমন সৃষ্টি করেন, ভগবান সেরকম সবকিছু রক্ষা করেন। আবার প্রলয়ের পরে সবকিছু তারই মধ্যে প্রবিষ্ট হয়। আবার যখন মহাপ্রলয় সংঘটিত হয়, প্রলয়ের ফলে ভগবানের মধ্যে সবকিছু সমাহিত হয় বা প্রবিষ্ট হয়। সমাজের 4টি বর্ণ তারই সৃষ্টি। ভগবান বলছেন, সমাজের যে 4টি বর্ণ তারই সৃষ্টি। সর্বোচ্চ স্তরে সমাজের সর্বোচ্চ স্তর সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধি মত্তা সম্পন্ন লোকেদের নিয়ে। সমাজের 4টি যে স্তর সৃষ্টি হয়েছে তার মধ্যে বলছেন সর্বোচ্চ স্তর যেটি আছে সেটা হচ্ছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন লোকেদের দিয়ে। শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা শব্দটা কি ব্যবহার করা হচ্ছে? শ্রেষ্ঠ, যাদের মধ্যে ভালো বুদ্ধি আছে, যাদের বিচার করার ক্ষমতা আছে, শ্রেষ্ঠ বুদ্ধি সম্পন্ন লোকেদের দিয়ে সর্ব উৎকৃষ্ট স্তরটা সৃষ্টি হয়েছে 4টে স্তরের মধ্যে। এরপরের স্তর হচ্ছে শাসক সম্প্রদায়। এরপরের স্তর হচ্ছে শাসক, যারা শাসন করে সেই স্তর। এর পরের স্তর হচ্ছে শাসক সম্প্রদায়, এদের বলা হয় ক্ষত্রিয়। তাহলে প্রথমটা হলো কি? ব্রাহ্মণ, তারপরে হচ্ছে ক্ষত্রিয়, এখানে বলা হচ্ছে ক্ষত্রিয়। এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত। এই ক্ষত্রিয় রজগুণ, আমাদের যে 3টে গুণ আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এরা রজগুণের দ্বারা প্রভাবিত। এর পরের স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়। এর পরের স্তর হচ্ছে ব্যবসায়ী, যারা ব্যবসা করে, যারা বিজনেস করে, ব্যবসা করে। এর পরের স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়, এদের বলা হয় বৈশ্য। বৈশ্য কাদের বলা হয়? যারা ব্যবসা বাণিজ্য করে, যারা ব্যবসা করে তাদের বলা হয় বৈশ্য। এটা হচ্ছে তার পরের সম্প্রদায়, এটাকে বলা হয় বৈশ্য। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, 3টে সম্প্রদায়। এবার বলছে রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। এই বৈশ্য সম্প্রদায় কিসের দ্বারা প্রভাবিত? রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। তাহলে আমরা দেখতে পেলাম সত্যগুণের দ্বারা ব্রাহ্মণ প্রভাবিত, এবং রজগুণের দ্বারা ক্ষত্রিয় প্রভাবিত, এবং এখানে লিখছেন রজ এবং তমগুণের দ্বারা বৈশ্য প্রভাবিত, যারা ব্যবসা করে, বৈশ্য প্রভাবিত। তারপরের স্তর হচ্ছে শ্রমজীবী সম্প্রদায়। তারপরের স্তর হচ্ছে শ্রমজীবী, মানে যারা দৈহিক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, সেই সম্প্রদায় শ্রমজীবী সম্প্রদায়। এদের বলা হয় শূদ্র, তাহলে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের বলা হয় শূদ্র। এরা তমগুণের দ্বারা প্রভাবিত। এরা সত্যগুণ না, রজগুণ না, একমাত্র তমগুণের দ্বারা প্রভাবিত। ভগবান ভগবদ গীতায় কত সুন্দরভাবে বলছেন। তাহলে ব্রাহ্মণ সত্যগুণের দ্বারা প্রভাবিত, ক্ষত্রিয় রজগুণের দ্বারা প্রভাবিত, বৈশ্য রজ ও তম 2 গুণের দ্বারা প্রভাবিত, আর শূদ্র একমাত্র তমগুণের দ্বারা প্রভাবিত। এখানে বলছেন, ভগবান যদিও এই 4টি বর্ণ সৃষ্টি করেছেন, তবুও তিনি এই বর্ণের অন্তর্ভুক্ত নন। ভগবান যদিও এই 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণ সৃষ্টি করেছেন, ভগবান কিন্তু এর মধ্যে পড়েন না, এই কোনো বর্ণের মধ্যে পড়েন না। কারণ তিনি মায়া বন্ধনে আবদ্ধ জীবের মতো নন। ভগবান কিন্তু মায়ার দ্বারা বন্ধনে আবদ্ধ জীবের মতো নন।
জীব হচ্ছে ভগবানের অনুসদৃশ্য অংশ বিশেষ। জীব, আমরা হচ্ছি ভগবানের অনুসদৃশ্য, খুব ক্ষুদ্র অনুসদৃশ্য অংশ বিশেষ। কিন্তু ভগবান হচ্ছেন বিভু, কিন্তু ভগবান হচ্ছেন মহান, ভগবান হচ্ছেন বিভু। প্রকৃতপক্ষে মানব সমাজ হচ্ছে যে কোনো পশু সমাজেরই মতো। যদি আমরা বিচার করে দেখি, প্রকৃতপক্ষে মানব সমাজ মানে আমরা যে সমাজে আছি, মানব সমাজ হচ্ছে যে কোনো পশু সমাজেরই মতো। কিন্তু মানুষকে পশু স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নীত করার জন্য ভগবান এই 4টি বর্ণ বিভাগ করেছেন। কিন্তু মানুষকে পশু স্তর থেকে উন্নত করে আরো উন্নত করার জন্য ভগবান এই 4টি বর্ণ বিভাগ করেছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি বর্ণের বিভাগ করেছেন, যাতে মানুষ সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে, যাতে মানুষ সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে ধীরে ধীরে আস্তে আস্তে ভগবানকে জানতে পারে, ভগবানকে বুঝতে পারে এবং কৃষ্ণ ভাবনাময় হতে পারে। গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। খুব সুন্দর বলছেন এখানে, গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। আমরা যেমন কথায় বলি, জন্ম হোক যত্র তত্র কর্ম হোক উচ্চ। জন্ম যত্র তত্র, যেখানেই জন্ম হোক, ব্রাহ্মণ হোক, বৈশ্য, ক্ষত্রিয় হোক, শূদ্র হোক, যেই কুলেই জন্ম হোক, কিন্তু কর্ম যেন ভালো হয়, কর্ম যেন উত্তম হয়। ওই জন্য এখানে বলা হচ্ছে গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। জড় প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ ভগবত গীতার 8দশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। এখানে বলছেন কি, জড় প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ ভগবত গীতার 8দশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সেই দিক দিয়ে দেখতে গেলে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণের থেকেও উত্তম। এখানে লিখছেন কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণের থেকেও উত্তম। কেন? এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণরা তাদের ব্রাহ্মণত্ব নেই, অর্থাৎ ব্রহ্ম জ্ঞান তাদের মধ্যে কমে গেছে। কেউ আমিষ আহার গ্রহণ করে, কেউ নেশাভান করে ব্রাহ্মণ কুলে জন্মেও, কিন্তু এটা শাস্ত্রের বিধান না। ব্রাহ্মণ মানে কি? যিনি ব্রহ্মকে জানতে শেখায়, যিনি ব্রহ্মকে বুঝতে শেখায়, যিনি বৈশ্য ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে এই বেদের জ্ঞান দিতে পারে, যে ভগবানকে কিভাবে লাভ করা যায়, ভগবানকে কিভাবে পাওয়া যায়। এটা হচ্ছে ব্রাহ্মণের কাজ। আর ব্রাহ্মণ যদি তা না করে, সে কিন্তু ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা থাকে না। তাই তো গীতায় কৃষ্ণ বলছেন, কি বলছেন, যে মানুষের কর্ম অনুযায়ী তার বিচার করা হয়, মানুষের জন্ম অনুযায়ী বিচার করা হয় না। ওই জন্য এখানে লিখছেন ব্রাহ্মণের থেকেও কিন্তু ক্ষত্রিয় কি, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 গুণের থেকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এই 3 বর্ণের থেকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। কিন্তু ব্রাহ্মণের থেকেও বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত হচ্ছেন শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ এখানে লিখছেন, কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণের থেকেও উত্তম। যদিও গুণগতভাবে ব্রাহ্মণ ব্রহ্ম ও পরব্রহ্মের জ্ঞান সম্পন্ন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। তাদের মধ্যে বেশিরভাগই ভগবানের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। নির্বিশেষ মানে কি? ভগবানের রূপের ভক্তি করে না, হ্যাঁ, ভগবানের নিরাকার এইভাবে ভক্তি করে, তাই নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। তারা সবিশেষ পরমেশ্বর শ্রীকৃষ্ণের তত্ত্ব উপলব্ধি করতে পারেন না। তারা সবিশেষ ভগবান যে সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবানের যে রূপ আছে, ভগবানের লীলা আছে, ভগবানের সমস্ত কথা আছে এই জগতে, এটা তারা অস্বীকার করে অধিকাংশ ব্রাহ্মণ। যার জন্য কি হচ্ছে, যে এটা হচ্ছে সবিশেষ, ভগবান যে সবিশেষ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে সবিশেষ, তার তত্ত্ব উপলব্ধি করতে পারেন না। বিষ্ণু তত্ত্ব বা কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্ম তত্ত্বকে অতিক্রম করে। ভগবানের বিষ্ণু তত্ত্ব বা কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্ম তত্ত্বকে অতিক্রম করে, এবং তখন তিনি বৈষ্ণব বা পদবাচ্য হন। কৃষ্ণ তত্ত্ব, রাম, নৃসিংহ, বরাহ আদি সব কয়টি অংশ অবতারের তত্ত্ব সমন্বিত। এখানে বলা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, রাম, নৃসিংহ, বরাহ আদি সব কটি অংশ অবতারের তত্ত্ব সমন্বিত। কৃষ্ণ তত্ত্ব কিরকম না, রাম তত্ত্ব, নৃসিংহ তত্ত্ব, বরাহ তত্ত্ব, এরকম ভগবানের অবতার যত আছে সমস্ত অবতারের সব কটি অংশ অবতারের তত্ত্ব সমন্বিত, সব কটি ভগবানের অংশ তত্ত্ব সমন্বিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের 4 বর্ণের অতীত, ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের 4 বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণের অতীত, মানে তারও আগে, তার ভক্ত তেমনি এই বর্ণ বিভাগের অতীত। ভগবানের যিনি শুদ্ধ ভক্ত, সেও কিন্তু এই বর্ণ বিভাগের অতীত, মানে এই বর্ণ বিভাগের থেকে আগে। কেননা যে কৃষ্ণ ভক্ত হবে সে কোনো জাতে পড়বে না, সে কোনো বর্ণে পড়বে না। কেননা ভগবানের যে দাস হবে তার একটাই পরিচয়, কি? জীবের স্বরূপ হইল নিত্য কৃষ্ণ দাস। এটা সে বুঝতে পারে,
যে আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি কে? আমি হচ্ছি ভগবানের দাস, আমি ভগবানের দাস হয়ে থাকতে চাই। তাই তো তারা বলে কি কৃষ্ণের দাস হতে চায়। যেমন আমরা দেখতে পাই বড় বড় মহারাজরা নামের যে নাম আমাদের জন্ম থেকে থাকে, কিন্তু যখন আমাদের দীক্ষা হয় তখন নাম পরিবর্তন হয়ে তার পাশে দাস বসে। হ্যাঁ, যেমন কৃষ্ণ দাস, হ্যাঁ ভগবানের নাম, যেমন গোবিন্দ দাস, এরকম দাস শব্দ যোগ হয়। দাস মানে কি? ভগবান আমার কাছে প্রভু, আমি ভগবানের সেবক, এইভাবে ভক্তিপথে এগোয়। তাই সে ব্যক্তি কখনো এই 4 বর্ণের মধ্যে পড়ে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর মধ্যে পড়ে না। তার একটাই পরিচয়, আমি হচ্ছি ভগবানের দাস। এখানে এই জন্য বলা হচ্ছে তার ভক্ত তেমনি এই 4 বিভাগের অতীত, এমনকি তিনি জাতি কুলাদি বিচারেরও অতীত। এমনকি তিনি জাতি এবং কুলাদি, কোন কুলে জন্মেছে, কোন জাতি, তারও অতীত। তাহলে এই শ্লোকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম ভগবান 4 বর্ণ সৃষ্টি করেছে। কি কি? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এবং 3টে গুণ সৃষ্টি করেছে, সত্যগুণ রজগুণ তমগুণ। এই 4 বর্ণ 3 গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। কিন্তু ভগবান এটা সৃষ্টি করার ফলে ভগবান কিন্তু এই 4 বর্ণের মধ্যে পড়ে না, 3 গুণের মধ্যে পড়ে না। কেন? ভগবান এই 4 গুণ সৃষ্টি করেছেন, ভগবান এই 3 গুণ সৃষ্টি করেছেন। তাই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনের জন্মটা আমাদের পরিচয় না, আমাদের কর্মটা আমাদের পরিচয়। জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক উচ্চ। তুমি শূদ্রকুলে জন্মে ব্রাহ্মণের মতো আচরণ করতে পারো, তাহলে তোমাকে ব্রাহ্মণ বলে সম্মানিত করা হবে। আর তুমি যদি ব্রাহ্মণ কুলে জন্মে নিম্নকুলের মতো আচরণ করো, তোমাকে কিন্তু ব্রাহ্মণ বলা হবে না। শাস্ত্রে এই বিধান দিচ্ছেন গীতায়। তাই সকল ভক্তবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ গীতার জ্ঞান যোগের 13 নম্বর শ্লোক শ্রবণ করার জন্য। এই শ্লোকে ভগবান আমাদের পরিষ্কারভাবে এই উপদেশ দিলেন যে জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক উচ্চ, এবং ভগবানের শুদ্ধ ভক্তের প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে, ভগবানের প্রতি মনোনিবেশ করতে হবে, এবং এই 4 বিভাগ 3 গুণ, এর থেকে আমরা উত্তম গতি লাভ করতে পারবো একমাত্র ভগবানের শুদ্ধ ভক্ত হয়। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার আমরা পরবর্তী দিন ভগবদ গীতার একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অসংখ্য ধন্যবাদ সকলকে এই ভগবদ গীতার দিব্যবাণী শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।